সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে কথা বলবো ইতালি নিয়ে। এটা নিয়েই আমাদের আজকের ভিডিও। ইতালি নিয়ে অজানা কিছু তথ্য। ইতালি ইতালিকে বলা হয়ে থাকে স্বপ্নের দেশ। পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে ইতালি তার পরিচয় দিয়েছে শুধু রোমান সাম্রাজ্যের জন্য নয়। প্রাচীনকালে তার শিল্প ও বিজ্ঞান চর্চার প্রভাব আজও পৃথিবীতে রয়েছে এবং যতদিন মানুষ থাকবে তাকে অস্বীকার করা সম্ভব হবে না। যে দেশে বিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি এবং মাইকেলেঞ্জেলো জন্মেছেন তার প্রমাণ মোনালিসার ছবি এখনও দিয়ে যাচ্ছে, যা লিওনার্দো দা ভিঞ্চির তৈরি। আর দূরের গ্রহ নক্ষত্রকে কাছে থেকে দেখার জন্য যে যন্ত্রটি ব্যবহার হয়ে থাকে এবং তার পেছনে যে মানুষটার অবদান আমরা চিরকাল মনে রাখব, সেই গ্যালিলিও গ্যালিলির জন্ম এই ইতালিতে। মহাকাশ বিজ্ঞানে ব্যবহৃত টেলিস্কোপের উন্নতির পেছনে তার যেটুকু অবদান রয়েছে তা আজও সাধারণ মানুষ তথা বিজ্ঞানীদের কাছে অকল্পনীয়। ইতালির প্রতিটা কণা তার ঐতিহ্য এবং শিল্প কারুকার্যের জন্য বিখ্যাত। তো চলুন স্বপ্নের দেশ ইতালি সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নিই। ইতালি শব্দটি এসেছে ইতালিয়া থেকে। এর অর্থ হল ল্যান্ড অফ কাপস। সম্ভবত প্রাচীন দক্ষিণের ইতালীয় উপজাতিদের প্রতীক ছিল ষাঁড়। আসলে ইতালির বর্তমানের দক্ষিণ দিকটাকে ইতালিয়া নামে ডাকা হতো, যারা পরে গ্রিকরা আরও বেশি জায়গাকে জুড়ে এ নামে ডাকতে শুরু করে। ইতালির মোট আয়তন 3,01,340 বর্গ কিলোমিটার এবং দেশের চারদিকে রয়েছে ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, স্লোভানিয়া এবং ভূমধ্য সাগরের কিছু দ্বীপ রয়েছে। ইতালি জনসংখ্যার দিক দিয়ে বর্তমানে 23তম এবং 2018 অনুযায়ী দেশের মোট জনসংখ্যার 6,04,36,469 জন। আর দেশের প্রতি বর্গ কিলোমিটার জায়গায় 201 জন মানুষ বসবাস করে। ইতালিয়ান ভাষা এদেশের আধিকারিক ভাষা এবং দেশের নাগরিকদের ইতালিয়ান বলে। এই দেশের জনবহুল এথনিক গোষ্ঠীও ইতালিয়ান। ইতালিতে খ্রিস্টান ধর্মের মানুষ বেশি থাকে। 2012 সালের এক রিপোর্ট অনুযায়ী দেশে প্রায় 83.3% খ্রিস্টান মানুষ বসবাস করে। ইতালির জাতীয় মুদ্রা ইউরো। 1 ইউরো প্রায় 78 টাকার সমান। 6 থেকে 16 বছর বয়সে ইতালিতে পড়াশোনা বিনামূল্যে করানো হয়। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই দেশটার বেশি, কারণ যে দেশে ইউনিভার্সিটি অফ বলগোনা রয়েছে, যাকে পৃথিবীর এক প্রাচীন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধরা হয়, আর দেশের শিক্ষিতের হার 99.2%। পি-ও নদী ইতালির দীর্ঘতম নদী, যার দৈর্ঘ্য 652 কিলোমিটার। ইতালির সর্বোচ্চ শৃঙ্গ মন্ট ব্লাঙ্ক। আল্পস পর্বতমালার অন্তর্গত এর উচ্চতা 4,808.7 মিটার। ইউরোপ মহাদেশের অন্তর্গত সক্রিয় কিছু আগ্নেয়গিরির মধ্যে কয়েকটা ইতালিতে আছে, যাদের মধ্যে সবথেকে বিপজ্জনক হিসেবে পরিচিত সেভোভিয়াস। সেভোভিয়াস বেশি সক্রিয় এবং বিপজ্জনক এই কারণে যে এর আগে সে নিজের ধ্বংসলীলা দেখিয়েছে, আর এই সক্রিয় আগ্নেয়গিরি আশেপাশে রয়েছে কয়েক লক্ষ মানুষের বসতি। দেশের দ্বিতীয় দীর্ঘতম নদী টাইবার নদীর তীরে অবস্থিত প্রাচীন শহর রোম। রোম শহর ইতালি এবং তার এক প্রশাসনিক ক্ষেত্রেও রাজধানী। রোমের ইতিহাস কয়েক শতাব্দীর, যেখানে প্রাচীন ঘরবাড়ি এবং ভাস্কর্য পৃথিবীর আশ্চর্য নির্মাণের মধ্যে গণ্য হয়। একসময় রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল রোম। তাই ঐতিহাসিকদের মতে রোম শহরকে পাশ্চাত্য সভ্যতার জন্মস্থান রূপে আখ্যা দেওয়া হয়। আবার পৃথিবীর আদিমকালে নিয়মিত বড় এবং গুরুত্বপূর্ণ শহর রোম। এই রোম শহরের মধ্যে রয়েছে পৃথিবীর সবথেকে ছোট দেশ ভ্যাটিকান সিটি। রোমের অনেকগুলি নাম কয়েকজন বিশিষ্ট জনেরা দিয়েছেন, যেমন ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, দ্য ইটার্নাল সিটি ইত্যাদি। ভ্যাটিকান সিটির উপস্থিত এবং রোমের পুরাতন কারুকার্যগুলি এখন পর্যটকদের জন্য সবসময় ব্যস্ত থাকে। এই সমস্ত কারণে গ্লোবাল সিটির জন্য উপযুক্ত স্ট্যাটাস রোম শহরকে দেওয়া হয়েছে। আরেকটা বিখ্যাত শহর ভেনিস, এই ইতালিতে অবস্থিত। প্রায় 120টা ছোট দ্বীপ নিয়ে গঠিত এই শহর, আর এই ছোট ছোট দ্বীপগুলিকে যুক্ত করেছে 400টির মতো ছোট ছোট ব্রিজ। দ্বীপগুলির মধ্য দিয়ে বয়ে যাওয়া ক্যানেলগুলির মধ্য দিয়ে যাওয়ার সময় বোঝা যায় এই শহরের সৌন্দর্যটা। তাই সিনেমাতে প্রায়ই এই শহরের ঝলক আমরা দেখতে পাই। ভেনিস নামের উৎপত্তি ভ্যানিটি নামের এক প্রাচীন মানুষদের থেকে, যারা এই জায়গায় বসবাস করত। একসময় শিল্পীদের প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত এই ভেনিস শহর শিল্প কার্যের জন্য বিশ্ববিখ্যাত। একসময় ভেনিস ইউরোপের ক্যাপিটাল অফ প্রিন্টিং বলেও পরিচিত ছিল। সেখানে অসাধারণ কাঁচের কারুকার্যের জন্য প্রাচীনকাল থেকে ভেনিস শহরটি পরিচিত ছিল। টিভিতে বা বিভিন্ন ম্যাগাজিনে ইতালির খাবারের চর্চা আমরা প্রায়ই দেখে থাকি। তাই তারা তাদের খাবারের জন্য গর্বিত। তারা মনে করে যে ইউরোপিয়ানদের তারাই নাকি রান্না শিখিয়েছে।
আবার তারা এটাও দাবি করে যে চীনাদের মাধ্যমে আইসক্রিমের সঙ্গে ও কফির সঙ্গে বিশ্বকে পরিচয় করিয়ে দেবার কৃতিত্বটাও তাদেরই। আবার ফ্রেঞ্চ ফ্রাই বানানো নাকি ইতালিয়ানরাই শিখিয়েছে। ভালো খাবারের সঙ্গে পরিচয় ইতালিয়ানরা অনেক আগেই পেয়েছে। পারমেসান চিজ প্রথম তৈরি হয় পারমাতে, যা ইতালিতে অবস্থিত। ইতালিয়ান পিৎজা এবং পাস্তা এগুলি সারা বিশ্বেরই পছন্দের খাবার। বিশ্বের প্রথম সারির উন্নত অর্থনীতির সম্পন্নদের অত্যাধুনিক প্রযুক্তি এবং গাড়ি এবং নানা রকম জিনিসের উৎপাদনের জন্য ইতালি পরিচিত। নামকরা গাড়ির কোম্পানি যেমন ল্যাম্বরগিনি, ফেরারির হেডকোয়ার্টারও ইতালিতে অবস্থিত। ইতালিতে অপরাধের মাত্রা অনেক বেশি, তাই এই অপরাধীরা দেশের অর্থনীতিতে বিভিন্নভাবে প্রভাব ফেলে। দুবাইয়ের মতো ইতালির পুলিশও তাদের দামি গাড়ি ব্যবহারের জন্য জনপ্রিয়। বিশ্বের দামি দামি গাড়ির কোম্পানি যেমন ল্যাম্বরগিনি গাড়ি এখানকার পুলিশ ফোর্স ব্যবহার করে। ইতালির আরও একটা শহর মিলান তার ফ্যাশন এবং ডিজাইনের জন্য প্রসিদ্ধ, তাই একে আবার বিশ্বের ফ্যাশন এবং ডিজাইন ক্যাপিটাল বলা হয়। তবে এই শহরের পরিচয় ফুটবলের জন্য আছে। নামকরা সব ফুটবলের মাঠ এবং ফুটবল দল যেমন ইন্টার মিলান, এসি মিলান এই শহরের। আর ফুটবল এবং ইতালি এই দুটোকে আলাদা করা কঠিন। এখানকার মানুষের প্রিয় খেলা ফুটবল, তাই ফুটবল বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে সফল দলগুলির তালিকায় ইতালি ন্যাশনাল ফুটবল টিম আছে। যদিও 2018 বিশ্বকাপে ইতালি কোয়ালিফাই করতে পারেনি, তবুও ইতালির সফলতার গল্প অতীতকালের মতো ভবিষ্যতেও বজায় থাকবে। ইতালির একটি শহরে জ্যান্ত মানুষ দিয়ে দাবা খেলা হয়। মানুষ দিয়ে দাবা খেলার জন্য শহরটা জনপ্রিয়। এই খেলা কয়েকশো বছরের পুরনো। 2000 সালের দিকে বিশ্বের দ্বিতীয় সবথেকে ভালো স্বাস্থ্য পরিষেবার জন্য ইতালি বিখ্যাত ছিল। ফলে ইতালিতে মেয়েদের সম্ভাব্য আয়ুষ্কাল 85 বছর এবং ছেলেদের 80 বছর। কিন্তু বর্তমানে যে সারা বিশ্বে মহামারী করোনা ভাইরাস ছড়িয়েছে, উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত সবচেয়ে মানুষ বেশি মারা গিয়েছে এই ইতালিতে। তো এই ছিল স্বপ্নের দেশ ইতালি সম্পর্কে কিছু তথ্য। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো যদি ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় বা হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি সবসময় আমার চ্যানেলে ইতালি সম্পর্কে সকল তথ্য দিয়ে থাকি।